সংস্কারের ব্যাপারে কে দ্বিমত করেছে? সংস্কারের প্রবক্তা আমরা। আমাদের ৩১ দফা আরো ৩ বছর আগে আপনার অঙ্গীকার করেছি, তার ভিত্তিতে সংস্কার হয়েছে। সব বিষয়ে বিএনপি একমত হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে পরিমাপক কি? এনসিপি যেটা চায় ওটা পরিমাপক, আর এনসিপি যেভাবে চায় সেভাবে চাইতে হবে। অনেকগুলি বিষয় আমরা একমত হয়েছি, সব দল যেভাবে চেয়েছে একমত হয়েছে। অনেকগুলি বিষয় আছে আমরা এইভাবে চেয়েছি, এনসিপি আরেকভাবে চেয়েছে, কিন্তু ওটা সংস্কার। মনে রাখা দরকার, সংস্কার মানে এই না কোনো এক ব্যক্তির প্রস্তাবনা হুবহু মেনে নেওয়া। সংস্কার মানে এই হচ্ছে আমরা সংস্কারটা করতে চাই, পরিবর্তনটা করতে চাই, আমরা এই আঙ্গিকে চাই, ওনারা আরেক আঙ্গিকে চায়, জামাত আরেক আঙ্গিকে চায়। এই ভিন্নতা থাকবেই। সব রাজনৈতিক দল আবার সব আপনার জায়গা থেকে একভাবে ভাবার জন্য কিন্তু সংস্কার না, সেটা চাপিয়ে দেওয়া হয়, এবং চাপিয়ে দেওয়া কখনো সংস্কার হতে পারে না। বিএনপি সংস্কার চেয়েছে, তবে এনসিপি যে মানদণ্ড সেভাবে চাননি। ২-৩টে জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট ওনাদেরও আছে। জুলাই সনদ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয়েছে, গণভোট হতে চাচ্ছে, বাকি থাকলো কোথায়? কিন্তু তা এটা বিএনপির উপর চাপানোর চেষ্টা করা হয়। এই যে চাপানোর চেষ্টা করা হয়, এটা আরেক ধরনের অপরাজনীতি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এনসিপির কোনো একটা বিষয়ের প্রতি যদি দৃঢ়তা থেকে থাকে, তারা সেটা করতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই করবে। তারা ইশতেহারও যুক্ত হতে পারে। আপনি কি বলেন যে জিনিসগুলি আমরা একমত হয়েছি বা এখানে আলোচনা হয়েছে শুধুমাত্র জাতীয় ঐক্যমত কমিশনে, এই সংস্কারই যথেষ্ট বাংলাদেশের জন্য? আরো সংস্কার লাগবে না? আরো সংস্কার প্রয়োজন হবে না? আমরা জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়ে যখন রাষ্ট্র ব্যবস্থাপনায় যাব, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের নতুনত্ব এবং দল থেকে জনগণের কাছে কিছু করণীয় প্রয়োজন হবে না? তো সেগুলি রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ না? জনগণ সেই কারণে আপনার উপর আস্থা রেখেছে না, আর সেই কারণে আপনি জনগণের কাছে দায়বদ্ধ রয়েছেন না? আপনাকে ৫ বছর পর জনগণের কাছে জবাবদিহি করতে হবে না? আপনি সবই এক বসায় বসে আপনার ভাবনা, আপনার কল্পনাই পুরা জাতির জন্য অপরিহার্য কেন মনে করছেন? যদি মনে করে থাকেন, মনে রাখবেন ওই সংস্কার টেকসই হবে না, ওই সংস্কার জনগণ গ্রহণ করে না।